অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3 অর্থাৎ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.3 এর আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এটা হচ্ছে আমাদের পর্ব 10। এই 10 নম্বর পর্বের মধ্যে আমরা 34 থেকে 37 মোট 4টি উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক সমাধান করব। তো আমরা প্রথম 34 নম্বর থেকে শুরু করলাম। তো দেখো প্রশ্নটা হচ্ছে x স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে 34 নাম্বারটা বা এর আগের যে একটা পর্ব ছিল, আগের পর্বের যে একটা অঙ্ক ছিল, অঙ্কটা হচ্ছে আমি বলি কত নাম্বারটা, 32 নাম্বারটা। এই দুইটা কিন্তু প্রায় সিমিলার, তো ওই সিস্টেমে আমাকে অঙ্কটা করতে হবে। তো দেখো লিখলাম এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার, আর এখানে আমরা এক্সট্রা কিছু অংশ আনছি এইটার সাথে মিলানোর জন্য। যেমন মাইনাসের একটা এক্স লিখছি, আবার এখানে প্লাসের আরেকটা এক্স লিখছি। আমাদের কিন্তু উপরে কিন্তু এক্স কিন্তু ছিল না, যেহেতু আমরা এক্সট্রা অংশ আনছি এটার সাথে মিলানোর জন্য একটা মাইনাসের দিলাম, একটা প্লাসের দিলাম। তাহলে প্লাসের মাইনাসের কাটলে আবার এখানে এটা বাদ যায়। আবার এদিকে লক্ষ্য রাখো, মাইনাসের 2x প্লাসের হচ্ছে একটা x, তাহলে মাইনাসের 2x থেকে যদি আমরা একটা x বাদ দিয়া দেই তাহলে আবার আগের মাইনাসের x হবে, আর এখানে যা আছে তাই। তাহলে আমি এক্সট্রা অংশ কি আনছি, মাইনাস x আর প্লাস ax আনছি। কেন আনছি, আমাদের এইটার সাথে মিল রাখতে হবে। এখন আমরা এই প্রথম x স্কয়ারের জায়গায় x স্কয়ার রেখে দিব, এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি। এই দুইটা থেকে আমরা মাইনাস x কমন নিলাম, তাহলে x x এ কারা থাকবে হচ্ছে a, মাইনাস এ প্লাস x x এ কারা থাকবে হচ্ছে 2, প্লাসের জায়গায় প্লাস। এখন এই দুইটা থেকে আমরা কমন নিলাম, x কমন যায়, x কমন নিলাম, তাহলে x দ্বারা ax কে ভাগ করলে x x এ কাটা থাকবে হচ্ছে a, প্লাসে প্লাসে প্লাসই হয়, x x এর মধ্যে একবার যায়, আর এই পাশে যা আছে তাই। এখন আমরা একটা কাজ করি, এদিকে লক্ষ্য রাখো, এই যে আমাদের এখানে এখানে যেহেতু মাইনাস আছে, এখন এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি। যেমন এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস 2, এটা থেকে আমরা এক্স কমন নিলাম, কারণ এক্স স্কয়ার মানে দুইটা এক্স এর গুণফল, আর এখানে আছে একটা এক্স, সর্বনিম্নটা কমন যায়, তাহলে আমরা এখানে এক্স কমন নিলাম। এক্স দ্বারা যদি আমরা এক্স স্কয়ারে ভাগ করি আরো এক্স থাকবে, মাইনাস মাইনাস। এক্স দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে এ প্লাস 2, আমরা লিখলাম কোথায়, এখানে মাইনাসের জন্য মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, এই মাইনাস দিছি। কেমন? তো আমরা এখানে কি লিখবো, a প্লাস 2 আছে, সামনে যেহেতু ব্র্যাকেট আছে এই জন্য আমরা কি লিখছি, a মাইনাস 2 লিখছি, প্লাসটা মাইনাস হয়ে গেল। আবার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো a প্লাস 1 মাইনাসের এই পাশে a প্লাস 1 আছে, আমরা a প্লাস 1 কমন নিলাম, তাহলে a প্লাস 1 দ্বারা যদি আমরা এই প্রথমটাকে ভাগ করি কাটা যাবে a প্লাস 1 থাকবে হচ্ছে x, মধ্যখানে কি আছে মাইনাস দিলাম মাইনাস। আবার a প্লাস 1 দ্বারা এই অংশকে ভাগ করব, তাহলে a প্লাস 1 কাটা থাকবে হচ্ছে a প্লাস 2, যেহেতু আমরা মাইনাস দিছি সেই জন্য এখানে প্লাসটা মাইনাস হবে, a মাইনাস 2 হবে। তারপর দেখো এখন আমরা কিভাবে এই প্লাসের এই পাশ থেকে আমরা আবার, আর এই পাশের এইটুকু আছে ইনটু আকারে, তো এই ইনটু মধ্যখানে প্লাস, এই ইনটু প্লাসের এই পাশ থেকে আমরা আবার কমন নিতে পারি। দেখো এই x মাইনাস a মাইনাস 2, x মাইনাস a মাইনাস 2 আমরা কমন নিলাম, কমন এটা ব্র্যাকেট দিতে হয়, তো কমন নিলে এইটারে কাটলে থাকবে হচ্ছে x, মধ্যখানে প্লাস, এইটাকে কাটলে থাকবে হচ্ছে x প্লাস 1, লিখলাম x প্লাস 1, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 34 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 35 নম্বর প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই উৎপাদক, এখানে বাকি যে তিনটা উৎপাদক আছে, এই তিনটা উৎপাদক হচ্ছে আমরা যে 33 নাম্বার যে উৎপাদকের বিশ্লেষণটা সমাধান করেছিলাম ঠিক সেম ভাবে আমাদের মিডল টার্ম করতে হবে ওই সিস্টেমে। তো দেখো আমরা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল টার্ম করার জন্য মধ্যে যে 11x আছে এটাকে আমরা এমন ভাবে ইকুয়েশন করে ভাঙবো, প্লাস মাইনাস ইকুয়েশন করলে যেন মধ্যেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তো আমরা এখান থেকে
চলকগুলো কিছু নেওয়া দরকার নাই, জাস্ট শুধু আমরা সংখ্যাগুলো গুণ করব, প্রথমটা এবং শেষেরটা। 3 আর 4, 3 আর 4 গুণ করলে কত আসবে? 12 আসবে। এখন এই 12 কে যদি আমরা রাফ করি কত আসে? 6। আবার 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 আসবে। তাহলে 2 2 3, এখান থেকে আমরা চলো এমন কয়টা সংখ্যা নেই যাতে আমাদের কি আসে? 11x আসে। তো 3 4 12। প্রশ্ন কি ঠিক আছে? 3x স্কয়ার 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, তাহলে 3 4 12, 6 2 3। তাহলে এখানে আচ্ছা, এটা কিন্তু মিডল টার্ম হবে না, এটা মিডল টার্ম করা যায় না। কেন যায় না একটু দেখি। আচ্ছা, দুইটা সংখ্যা নেই, 3 দুগুণে 6 আবার 2, 6 থেকে 2 এ যোগ করলে 11 হয় না, বা 2 দুগুণে 4 আর 3 এ যোগ করলে হয় 7 হয়, কিন্তু 11 হয় না। যেহেতু মিলে না সেজন্য 2 দ্বারা ভাগ করব না, আমরা 12 কে 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা 12 কে ভাগ করলে 1 আসবে, তাহলে 12 থেকে 1 গেলে 11 মিলে যায়। যেহেতু মিলে যায়, চলো শুরু করি। 3x স্কয়ার জায়গায় 3x স্কয়ার প্লাস এর জায়গায় প্লাস, এই 11x এর পরিবর্তে আমরা লিখব 12x আর লিখব 1x। মধ্যেখানে যে চলকটা থাকবে ওই চলকটা এখানে লিখতে হবে। তো লিখলাম 12x প্লাস এ মাইনাস, তারপর লিখবো একটা x, আর মাইনাস কত আছে? 4 আছে। এখন দেখো, এই প্লাসের 12x থেকে মাইনাসের একটা x বাদ দিলে কিন্তু আমাদের প্লাসের 11x থাকে, এবং এখানে 12 কে 12 গুণ করলে আবার 12ই আসে। এখন আমরা কমন নিব। প্রথম এই দুইটা থেকে আমরা 3x কমন নিতে পারি, কারণ 3 আর 12 কে 3 দ্বারা ভাগ করা যায়, x স্কয়ার আর x কে x দ্বারা ভাগ করা যায়। এখন এই 3x দ্বারা এটাকে ভাগ করব, 3 এ 3 এ কাটা, x স্কয়ার কে কাটলে আরেকটা x থাকবে প্লাস। 3x দ্বারা 12x কে ভাগ করব, 3 12 এর মধ্যে যা হচ্ছে 4 বার, x এ কাটা, তাহলে 4। এখান থেকে -1 কমন যায়, কারণ এখানে চলক আছে, এই জায়গার মধ্যে চলক নাই, কিন্তু সহগ 1 আছে, 1 4 এর মধ্যে 1 কমন যায়। 1 দ্বারা x কে ভাগ করলে x থেকে x মাইনাস এ প্লাস 4 একে 4। দেখো ব্র্যাকেট দুইটা মিলে গেছে, আমরা দুইটার থেকে কটা লিখবো? একটা লিখবো। আর ব্র্যাকেট ছাড়া কি আছে? 3x মাইনাস 1, এবং এইটাই হচ্ছে কি আমাদের ফলাফল। বুঝতে পারছো? তো এই নিয়মে কিন্তু অনেকগুলো অঙ্ক সমাধান করছি। তো আমি চাই না দ্বিতীয়বার তোমাদেরকে এগুলো আবার বলি। 36 নাম্বারটা, সেটা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 11x মাইনাস 12, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইটা 35 নাম্বার যেভাবে সমাধান করছি সেম ভাবে। তো 3 বারং 36 হয়। এখন 36 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? 18। 18 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 18 থেকে যদি, আচ্ছা এখানে 16x, 18 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই তাহলে 16 মিলে যায়, এবং এই 18 দুগুণে আবার 36 হবে। তাহলে আমরা লিখি 3x স্কয়ার জায়গায় 3x স্কয়ার মাইনাসের জায়গায় মাইনাস, প্রথম লিখব বড়টা, যেহেতু x আছে তাহলে 18x মাইনাসে প্লাস, তারপরে ছোট লিখব 2x, আর এখানে মাইনাস কত আছে? 12। তাহলে মাইনাসের 18x থেকে প্লাসের যদি আমরা দুইটা x বাদ দিয়ে দেই তাহলে আবার সেম আবার আগেরটাই থাকবে। এখন আমরা এই দুইটা থেকে কমন নিব, এটার থেকে আমরা 3x কমন নিতে পারি। কেন নিতে পারি আশা করি এগুলো আর বলতে হবে না। 3x দ্বারা 3x স্কয়ার কে ভাগ করলে x, মাইনাস 3x দ্বারা 18x হবে, 18x মাইনাসে প্লাস 2x মাইনাস 12। এখানে 3x দ্বারা 18x কে ভাগ করলে আসবে হচ্ছে 6, প্লাস এখান থেকে শুধু 2 কমন যায়, 2 কাটা থাকবে হচ্ছে x প্লাসে মাইনাস 2 বারের মধ্যে 6 বার যায়, ব্র্যাকেট দুইটা মিলে গেছে। দুইটার থেকে আমরা লিখব একটা, ব্র্যাকেট ছাড়া কত আছে? 3x প্লাস 2 আছে। বুঝতে পারছো বিষয়টা? তো এটি হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আজকের পর্বে চলো আমরা 37 নম্বরটা সমাধান শুরু করি। 37 নাম্বার, 2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 35 দুগুণে কত হয়? 70 হয়।
70, 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 35। আবার 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দিয়ে না, 5 দিয়ে, 5 7 35। তাহলে 7 দুগুণে কত হয়? 14, আর এখানে হচ্ছে 5। তো 14 থেকে 5 গেলে 9 হয়, গুণ করলে আবার 70 হয়। তাহলে 2x² জায়গায় 2x² মাইনাস x আছে মধ্যেখানে, তাহলে লিখবো কি 14x। 14x মাইনাস এ প্লাস, তারপর হচ্ছে 5x, আর এখানে মাইনাস আছে কত? 35। প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি, 2x কমন নেওয়া যায়, 2x দ্বারা এটাকে ভাগ করলে x মাইনাস 2x দ্বারা এটাকে ভাগ করলে বের হবে 7 প্লাস এটার থেকে আমরা কি কমন নিতে পারি? 5। 5 দ্বারা 5x কে কাটাকুটি করলে থাকবে x প্লাস এ মাইনাস 5 যায় 35 এর মধ্যে কয়বার? 7 বার। ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা লিখবো এবং ব্র্যাকেট ছাড়া কি আছে? 2x প্লাস 5 আছে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কেন আমি স্পিডে এখন এগুলা বললাম, কারণ এই নিয়মে কিন্তু অনেকগুলা করলাম, এই জন্য এটা আমরা স্পিডে বলে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পর্ব 10 নম্বরের যে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলা আছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী পর্ব থেকে বাকি যে আরো কয়েকটা বাকি রয়েছে আমরা এগুলা সমাধান শুরু করব। সবাই জন্য শুভকামনা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।